আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনাকে জানাই নববর্ষের শুভেচ্ছা। আমার গ্রামে একটা ছোট্ট ঘরোয়া গ্রাম্য পরিবেশে বৈশাখী মেলা হয়। আজকে সেই বৈশাখী মেলাতেই একটু গিয়েছিলাম। ভাবলাম আপনাদেরকেও একটু নিয়ে যাই, গ্রাম্য পরিবেশে ঘরোয়া মেলাটি কেমন হয় সেটা আপনাদেরকে আমি দেখাতে পারবো। এখানে আধুনিকতার আতিশয্য নেই, তবে এখানে আধুনিকতার ছোঁয়া লাগছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমার গ্রামেও আধুনিকতার ছোঁয়া লাগছে। আজকাল এই মেলাতে সিটি গোল্ডের, তারপর হচ্ছে আপনার স্টোনের গহনা আসে, কিন্তু আগে এখানে পোড়া মাটির গহনা আসতো, আগে এখানে কাঠের গহনা আসতো, আগে এখানে ধান দিয়ে বিভিন্ন সুন্দর করে তৈরি করা গহনাগুলো আসতো। কিন্তু আজকাল আমার গ্রামও বাইরের জগতের সাথে কিছুটা তাল মিলিয়ে ফেলেছে বলবো, তবে পুরোটা এখনও ফেলেনি। এখনও এখানে মেলা হয়, এরকম ঘরোয়া ছোট্ট পরিবেশে মেলা হয়। একেবারে ভীষণ লোকের ভিড় এমনটাও না, আশেপাশে 10-12টা গ্রাম মিলে এই মেলাটা হয়। এখানে মহিলারা আসে, সবাই গহনা কেনে, বাচ্চারা আসে খেলনা কেনে, তারপর হচ্ছে আপনার লোহার জিনিসপত্র বা কাঠের জিনিসপত্রগুলো এখানে মোটামুটি এখনও পাওয়া যায়। এখন আপনি যে দোকানটা দেখতে পাচ্ছেন কিছু বেলুন সাজানো আছে, এটাও একটা দোকান। আপনি ভাবতে পাচ্ছেন, যেখানে এত পরিমাণ লাইটের যুগে ওটাও একটা দোকান। এদিকে ট্যাটু করছিল, এই ট্যাটুটাও আধুনিকতারই ছোঁয়া আপনাকে বলতে হবে। কারণ আমরা ছোটোবেলাতে কাঠের ছোট ছোট স্ট্যাম্প থাকতো, সেটা দিয়ে আমাদেরকে হাতে ছোট ছোট ছাপ দিয়ে দিত। এখন এটা কারেন্ট দিয়ে হচ্ছে ট্যাটু হচ্ছে, আর অনেক লোকই করছে ট্যাটুটা। আর এদিকে কাঠের জিনিসপত্র ছিল এখানে। এখনও ওই যে গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। আমি খুব ভালো ভিডিও করিনি, অ্যাকচুয়াল অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভিডিও করিনি। এখানে মেলাতে ঘুরতে এসে আমি যদি ভিডিও করে সময়টা নষ্ট করি, তাহলে আমি ওই আনন্দটা উপভোগ করতে পারবো না। আপনাকে একটু একটু দেখানোর জন্য আমি করেছিলাম, দেখুন। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই যে মাটির জিনিসের দোকান। এখন তো এই ছোট্ট একটা মাটির জিনিসের দোকান, এই ব্যাপারটা দেখে আমার অনেক খারাপ লেগেছে। কারণ ছোটোবেলাতে যখন আসতাম তখন ভোরে ভোরে এখানে মাটির জিনিসের দোকান থাকতো। এটা আস্তে আস্তে আমার মনে হয় না বিলুপ্ত হয়ে যাবে। আমি জানি না, তবে এটা খুব খারাপ হবে যদি এইভাবে বিলুপ্ত হয়ে যায় মাটির জিনিসপত্রগুলো বা কাঠের জিনিসপত্রগুলো। আগে না এখানে মিস্ত্রিরা কাঠের জিনিসপত্রগুলো এখানে বসে তৈরি করতো। এখন যেমন ক্যাটারারের লাইভ কাউন্টার থাকে, তেমন আগেও ওই কাঠের জিনিসপত্র এখানে লাইভ তৈরি করে আপনাকে ধরুন বিক্রি করবে, এরকম একটা ব্যাপার। আর বাড়ির জন্য আমরা একটা ফোল্ডিং একটা বটি কিনছিলাম, যেহেতু রান্নাঘরে একটা থাকে, ঘরের দিকে একটা রাখলে বেশ ভালোই হয়। আর মা দেখছিল এরকম বড় বড় কিছু খুন্তি আর হাতা। এগুলো বাড়িতে যখন কিছু ছোটোখাটো অনুষ্ঠান মতো হয়, তখন বেশি লোকের রান্না আসলে ছোটো এগুলো দিয়ে হয় না, অনেক সময় হাত ফাত পুড়ে যায়। ওই জন্য মা এগুলো দেখছিল। পরে ভালো করে দেখে শুনে একটা খুন্তি আর একটাই বড় হাতা নিয়েছে। তারপর আমরা গেলাম একটু এই মাটির জিনিসের দোকানের কাছে। এটাই এই মেলার অ্যাকচুয়াল ঐতিহ্য বলতে পারেন আপনি। আমি একটা ছোট্ট মাটির চুলা নিয়েছি, এটা কখনো কাজে লাগাতে পারলে আমি আপনাকে দেখাবো। হয়তো এটাতে অল্প করে একটু চাটা করব বা এমন কিছু। এই তো আজকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করলাম গ্রাম্য ছোট্ট মেলা ঠিক কেমন হয়। আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। আপনার সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।